একটি সূরা পাঠ করে ছুরিতে ফু দিয়ে নাম কেটে দিন। একেবারে সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। একেবারে সহজে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি একেবারে প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দেব, একেবারে সহজেই আপনি আমলটি করতে পারবেন। এখন বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত? তো প্রিয় ভাই বোনেরা, আপনি যখন ঘুমাতে যান, দিনে হোক রাতে হোক, যে সময় আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সাথে সাথে দেখবেন স্বপ্নে দেখা শুরু করে দিয়েছে। আপনি চোখ বন্ধ করছেন, সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করছেন। স্বপ্নে এমন এমন স্বপ্নে দেখেন, একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। উড়ে উড়ে কোথাও যাচ্ছেন আপনি, তারপর উপরে থেকে নিচে পড়ে যাচ্ছেন, আপনার কেউ ধরে মারছে, চিৎকার চেঁচামেচি করতেছেন, এভাবে আপনি করতেছেন স্বপ্নের মধ্যে। তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হতেছেন। তারপরে যদি স্বপ্নে দেখেন কোনো খাবার আপনি খেয়ে ফেলছেন, এমনিতে আপনি রিয়েলি যে খাবার, সামনে যে খাবার আপনার আসে পরিবেশন করে, সেই খাবার আপনার খেতে মন চায় না, কিন্তু স্বপ্নের মধ্যে যে খাবার আসে সেই খাবারের দিকে আপনার লোভ, একেবারে অনেক লোভ, চাহিদা আপনার বেশি। তো এই জন্য খাবার দেখা মাত্রই আপনি খেয়ে ফেলেন। তাহলে মনে করো আপনাকে জাদু করা হয়েছে, খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে। মারাত্মক একটি খারাপ, খাওয়ানোর মাধ্যমে জাদু করলে অনেক ক্ষতি হয়। তাই আপনি এভাবে কখনো খাবেন না। এখন বলতে পারেন, হুজুর কেমন করে আমি ফিরাবো? আমি তো জানি না, আমি তো স্বপ্নে দেখি, উঠে বুঝি আমি রাতে ঘুমের ঘরে স্বপ্নে তো অনেক কিছু খেয়ে ফেলছিলাম। তো প্রিয় ভাই বোনেরা, যে কাজটি করতে হবে সেরকম যদি হয়, আমি উপায় বলে দিচ্ছি, আগে আলামতগুলো বলে দিই। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি দেখেন দিন দিন আপনার পেট ভরা ভরা লাগে, ইতিপূর্বে আপনি খাবার ঠিক মতো খেয়েছেন, কিন্তু হঠাৎ দেখেন আপনার পেট ভরা ভরা লাগে, যত গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না। হ্যাঁ, যতই ঔষধ সেবন করছেন কোনোভাবেই কাজ হচ্ছে না, আরো বেশি দুর্বল হয়ে আপনি পড়ছেন, আরো আপনি বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। রোগ যদি হয় তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে রোগ হয়েছে, অসুস্থ হয়ে গিয়েছেন, কোনো ঔষধে ধরে না, আপনি ঔষধ ঘুরিয়ে ঘুরিয়ে খেয়েছেন, তারপরে ডাক্তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, কোনোটা কাজ হয় না। তো প্রিয় ভাই বোন, আপনার তো ঔষধের সমস্যা, আপনার তো জাদুর সমস্যা, কোরআনী চিকিৎসা আপনাকে করতে হবে। আপনি যদি করতে পারেন, অবশ্যই আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। তারপর যদি দেখেন আপনার কোরআন তেলাওয়াত শুনতে মন চায় না, কোরআন তেলাওয়াত শুনলে আপনার মাথার মধ্যে একেবারে ব্যথা শুরু হয়ে যায়, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি এই লক্ষণগুলো থাকে, মনে করবেন জাদু আছে আপনার শরীরে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করতে হবে। কিভাবে নষ্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি রাখবেন? একটি ছুরি রাখবেন বা একটি কলম, বা আপনি আঙ্গুলের ইশারায় আপনি জাদু কাটতে পারেন। আপনি সূরাটি পাঠ করে যে জিনিসের উপর আপনি ফু দিবেন, ছুরি হয়ে যাবে। নিয়ত করে ফু দিবেন, আঙ্গুল হোক, কলম হোক, ছুরি হোক, যে কোনো একটি জিনিসের উপর আপনি ফু দিবেন, ছুরি হয়ে যাবে। ছুরি বানিয়ে তারপর আপনি নাম কেটে দিবেন। তো সেই আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? সর্বপ্রথম উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে তারপরে আপনি শুরু করে দিবেন। কেমন করে শুরু করে দিবেন? শুরুতে আমি বলছি কি করবেন, আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার বাসাবাড়ি যদি গ্রামে হয় তাহলে মাটির উপর একটি গোল বৃত্ত আঁকবেন। আর যদি আপনার বাসাবাড়ি শহরে হয় তাহলে মাটি তো পাবেন না, চক দিয়ে বা যে কোনো কলম দিয়ে আপনি খাতায় হোক, তারপরে ব্ল্যাকবোর্ডে হোক, হোয়াইট বোর্ডে হোক, এভাবে গোল বৃত্ত আঁকবেন। আঁকার পর সেই বৃত্তের মধ্যে আপনার নাম, আপনার মায়ের নাম আপনি লিখবেন। তারপরে কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে কেমন করে নাম কেটে দিবেন আমি বলে দিচ্ছি পর্যায়ক্রমে। আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি শেষ পর্যন্ত করতে পারবেন না। এর জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে আপনি দেখুন। তো সর্বপ্রথম কি পাঠ করবেন? সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে যিনি জাদু করেছে, জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, আল্লাহ হেদায়েত দান করুন। আমার ক্ষতি করেছে, অন্য কারো ক্ষতি যেন আর করতে না পারে। এভাবে রব্বে কারিমের কাছে বলে তারপর আপনি
আমলটি করা শুরু করে দিবেন, সূরাটি পাঠ করবেন। সূরাটি কতবার পাঠ করবেন সেটা বলে দিচ্ছি, এরপরে কোন আয়াত আপনি পাঠ করবেন বলে দিচ্ছি পরে। আগে সূরাতুল ফাতিহা পাঠ করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর একটি ফু দিবেন। ছুরি, কলম বা আপনার আঙ্গুলে ফু দিলে সাথে সাথে ছুরি হয়ে যাবে। এবার ফু দিয়ে তারপর নামের উপর কেটে দিবেন, এভাবে একটি দাগ দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে সাবার একটু ফু, তারপর আপনি আবারও কেটে দেবেন নামটি। তারপর আপনি আবারও পাঠ করবেন মনে দরদ নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করা শেষ, আবারও একটি ফু, আবারও নাম কেটে দিবেন। এবং কতবার করবেন? 7 বার। সূরাতুল ফাতিহা পাঠ করে 7 বার নাম কেটে দিবেন, এভাবে এভাবে দিবেন 7 বার। এরপর একটি আয়াত পাঠ করবেন। আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আয়াতটি, তারপর আপনি এই নামের উপর টান দিবেন, নাম কেটে দিবেন। এর পূর্বে দিয়েছেন এদিকে এদিকে, এখন দিবেন এদিকে দিবেন। এভাবে যখন দেয়া শেষ হয়ে যাবে আবারও পাঠ করবেন। আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। সবারও ফুদবেন, খুদে নাম কেটে দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করা শেষ আবারও ফু দেবেন, ফু দিয়ে নামটি কেটে দিবেন। এভাবে কতবার করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করে 7টি এভাবে দাগ দিবেন, দাগ টেনে দিবেন, নাম কেটে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন স্থানে বসে রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করবেন আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি আপনার কালামের শরণাপন্ন হয়েছে আল্লাহ পবিত্র সূরা সূরাতুল ফাতিহার শরণাপন্ন হয়েছি এই গুরুত্বপূর্ণ সূরা এই সূরার শরণাপন্ন হয়েছে এই সূরার বরকতে ফজিলতপূর্ণ সূরার বরকতে আমার সমস্যা সমাধান করে দিন জাদুটোনা বিরাট ম্যাজিক কুফরি কালাম একেবারে নষ্ট করে দিন আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি আল্লাহ কোরআন তিলাওয়াত শুনতে পারছি না কঠিন রোগে আল্লাহ আপনি আক্রান্ত হয়ে পড়েছি আল্লাহ কঠিন রোগ থেকে আমাকে চিরতরে মুক্তি দান করুন কঠিন রোগ থেকে আমাকে বাঁচিয়ে আনুন অন্যথায় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো আল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মন খুলে প্রাণ বড় বিশ্বাস নিয়ে অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।